হ্যাঁ বন্ধুরা, আপনাদের কাছে একটা নতুন দৃশ্য দেখাচ্ছি আমি। মানে আসলে মাছ কখন পাবো এটা তো আমি নিজেও জানিনি, কিন্তু ওই যে এখানে মাছ মারতে এসছি, একসাথে দুইটা মাছ কিন্তু এভাবে উঠে এসছে। তো এটা কিন্তু আমার জীবনে নতুন একটা ইতিহাস, মানে একসাথে দুইটা কালাতে এবং এই সময় মাছ পাওয়া বিলে কিন্তু পাওয়া না। তো ওই মাছের সাইজ তো খুব ভালো, খারাপ না। হ্যাঁ, গুলশা ট্যাংরা রাখলেন। তো আমি আজকে এসছি চকপাড়াতে। এখন কিন্তু বর্তমান অন্য অন্য কোনো জায়গাতে মাছ তেমন খাওয়া পাওয়া যাচ্ছে না, তবে এখানে তো এমনিতে জালের অত্যাচার বিষয়টা আপনারা সবাই জানেন, কিন্তু তবুও এখানে কিছুটা জায়গা জাল দেয়নি। ওই সামনে বোতল দেখা যাচ্ছে, এখানে একটা পিঠুলা গাছ আছে, যদি আপনারা কেউ আসেন তো মানে পিঠুলা গাছের পরে যে সিঁড়ি আছে, সিঁড়ি থেকে শুরু করে এপাশে যে তার কাটা আছে এগুলার ভিতরে কিন্তু তেমন জাল পড়ে না। আপনারা যদি এসে টাইম পাস করবেন মনে করেন তো টাইম পাস এখানে করতে পারবেন। আচ্ছা বন্ধুরা, কিছুক্ষণের ভিতরে কিন্তু আমি তিনটা মাছ এখানে মেরেছি, মানে পরপর দুই খাঁচে দুইটা, তার পরবর্তীতে একটা খাঁচ মিস হওয়ার পরে একটা খাঁচ আপনারা দেখতে পেলেন সরাসরি আপনাকে দেখানো। মানে এই জায়গার উপরে প্রচুর পরিমাণ ট্যাংরা মাছ লেগে আছে, এটা কিন্তু আমি নিজেও জানতে না হবে, তবে হঠাৎ করে আজকে আসি মাছ খুব ভালোই দেখলো এবং অনেক কটা মাছ আমি ধরেছি, আপনাদেরকে আমি শেষ পর্যন্ত দেখাচ্ছি। আমি কিন্তু টোপ ব্যবহার করছি বলতে গেলে শুধু ডিম রুটি, কিন্তু ডিমের পরিমাণটা একটু বেশি, এটা বোঝা যাচ্ছে আপনারা যদি বুঝতে পারছেন। আর বড়শি ব্যবহার করছি 9 নম্বর, আর 9 নম্বর বড়শিতে ছোটোর থেকে শুরু করে 1.5-2 কেজি ওজনের মাছ আসেই, ডাইসি বড়শি। আর টোপ কী সাইজ ব্যবহার করছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, টোপের সাইজ, এই সাইজের টোপটা বেশি ব্যবহার করছি আমি। এবার ফেলাই। पैकेट के फैला जाए। এই যে বন্ধুরা আবার খাস মাছে, ও সরি খাসটা মিস হয়ে গেল, খাচ্ছে এখনো। মানে লোক না থাকাতে একটু সমস্যা, আমি নিজেই হাতে ক্যামেরা ধরে আছি, অলরেডি আপনাদেরকে ভিডিও করে দেখাবো বলে। আবার খাস নাই, খাওয়াতে যদিও বাঁচবে না। এই দেন একটা বেঁধে গেছে ইনশাল্লাহ, এই দেখেন। মানে খুবই সমস্যা যদিও এভাবে ভিডিও করার, মানে এভাবে তো আসলে ভিডিও করা যায় না, তারপরেও চেষ্টা করছি।
হ্যাঁ ভাই, যে মাছ কিন্তু এই সাইজটা বেশি, এর আগে যেটা দেখলাম ওটা ওই সাইজে, এবার উঠছে ওটা এই সাইজে। তো দেখাচ্ছি আপনাদেরকে আমি মাছটা ছোটাই। বন্ধুরা আসি পাওয়ার ফেলেছি আমি, এর আগের বড় একটা খাস মেরেছি কিন্তু মানে ভুলবশত ক্যামেরা অন করতে ভুলে গেছে, মাছে বাঁকেছে। মানে পদ্মা নদীতে এইভাবে ট্যাংরা মাছে খাওয়া আমার জন্য একটা ইতিহাস। এবার মাছটা কিন্তু আসলে বাজলো না। মানে একা একা তো আসলে ভিডিও করা যায় না। না তারপরে মাছে খুব খাইছে তো ভালো লাগলো। স্ট্যান্ড থাকে, তবে আজকে হঠাৎ করে স্ট্যান্ড দিয়ে আসি না, মাছে কদিন ধরে খাই না। খাবো জানি বন্ধ বন্ধ করো। আজকে মাছ দেখছি ভালোই খেতে, যে কারণে নিজের ভিডিও করার চেষ্টা করছে আর কি। বাসা আছে চক্কাবাসী, মানে কুশিপাড়া গ্রাম, গোবিন্দপুরের পাশে। মানে এক খাঁচায় দুইটা মাছ উঠেছে, একটা বড় ট্যাংরা আছে না এখানে, একটা বড় ট্যাংরা একটা ছোট ট্যাংরা একসাথে এসেছে, মানে এক খাঁচাই। ওই দেখে একটু ভালো লাগলো যে ছেলে ভিডিও করে এত এত খাইছে। বাইরে মাছ, বড় মাছ হ্যাঁ, কিন্তু ডবল বসি তো, একটা বাইদিকে 4-5 মাছ আছে। কি হলো যে ব্লগ ইয়া তো বস্তার দিকে মাছ মাছ আছে না ভাই? মাছ আছে, বসির সাথে মাছ বেঁধে আছে, আর একটা বেঁধে আছে। বস্তাতে হেভি পরিমাণ বসি হবে। সুতো ছিঁড়ে যাবে না ভাই? হ্যাঁ ছিঁড়ে যাবে এখন। হ্যাঁ বন্ধুরা, এই তো আজান দিয়ে ফেলেছে, এখন আমি বাড়িতে যাব। তো আপনাদেরকে মাছ দেখাবো, আপনাকে ক্যামেরা অন করতে দুবার ঠুক মেরেছে, যে কারণে ফাঁচাটা ধরছি আমি। মানে মাছ নদীতে অনেকদিন ধরে মারছে, এত অল্প সময় এইভাবে মাছের খাওয়া একভাবে পাওয়া যায় না বললেই চলে, যেহেতু এটা পদ্মা নদী। পদ্মা নদী বললেই পদ্মা নদীটা, পদ্মা নদীর যে সিস্টেমগুলো আছে সেটা আসলে হেভি রেয়ার। কারণ যে পাবে মাছ সে পাবে, আর যে পাবে না সে পাবে না। তো হঠাৎ করে এভাবে খাওয়া না দেখতে পাওয়ার সমতুল্যই। তবে আমার জীবনেও অবশ্যই নতুন। যখন ট্যাংরা মারি তখন মারি, ট্যাংরাও মারি যখন পানি কমে তখন হয়, কিন্তু এরকমভাবে হয়তো বা হয় না। কারণ ফেলাথো ফাতাতে মানে এখানকার পানির স্রোতটা খুব কম। মাছ মারি একটু সুবিধা হচ্ছে, আপনাদের এখানে মাছটা এবার দেখাচ্ছি, আমি চলে যাবো বাড়িতে। বন্ধুরা মাছ না হয়ে যা, আচ্ছা সমস্যা নেই। এই যে বন্ধুরা মোটামুটি অনেকখানি মাছ পাইছি, মানে এত অল্প সময়ের ভিতরে। চাচি, এত অল্প সময়ে এরকম মাছ পাওয়াটা আমার জন্যই প্রথম। কারণ অল্প সময় বলতে গেলে আমি তখন নদীতে আসি তখন থেকে না, প্রায় এই মাছগুলো মারতে আমার 30 মিনিটের মতো সময় লাগছে। এর ভিতরে একবার বসি ছিঁড়ে গেছে, আর 2-3টা খাস মিশে গেছে, নাহলে হয়তো আরও কিছু পাতু।
তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরে কোনো ভিডিওতে। সালামু আলাইকুম।